জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে বিজয়ের প্রথম বর্ষ উপলক্ষে ভোলার চরফ্যাশনে এক পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার 5 আগস্ট চরফ্যাশনের ফ্যাশন স্কোয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে চরফ্যাশন শহরে চরফ্যাশন উপজেলা বিএনপির আয়োজনে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। র্যালিতে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন ব্যানার প্লে কার্ড নিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে পৃথক পৃথক এসব মিছিল আর স্লোগানে উঠে আসে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি। পরে চরফ্যাশন ফ্যাশন স্কোয়ারে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে সরকার গঠন করে দেশের গণতন্ত্র ও নির্বাচনকে হত্যা করে দেশের গণতন্ত্র, ন্যায় বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নেয়। সুতরাং আমরা গণতন্ত্রকে টেকসই এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাস্তবায়নের জন্য সুস্থ অবাধ নির্বাচন প্রয়োজন। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুনভাবে সেজেছে এবং এ দেশ থেকে পালিয়েছে ফ্যাসিবাদের দোসররা। আর কোনো ফ্যাসিবাদ যাতে নতুনভাবে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। নাজিম উদ্দিন আলম আরও বলেন, দীর্ঘ 17 বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরাশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তোলে। তাদের এই জুলুম, অত্যাচার, খুন, গুমের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ সৃষ্টি হয় বহিঃপ্রকাশ ঘটে 2024 সালের 5 আগস্ট। তাই এদিন ছাত্র জনতা সহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে। সুস্থ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের ভোটের অধিকার ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে চাই। এ সময় তিনি পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দের প্রার্থী থেকে বঞ্চিত হবে বলে জানান। তখন এলাকার উন্নয়ন ব্যাহত হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আশরাফুল রহমান, দীপু ফরাজি, শহীদুল ইসলাম দুলাল, উপজেলা শ্রমিক দলের কালাম আজাদ মীর। সমাবেশ শেষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ এদেশের 3টা স্তম্ভ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, 3টি স্তম্ভ চুরমার করে দিয়েছে আওয়ামী লীগ। যেমন নির্বাচন আইন বিভাগ ধ্বংস করে দিয়েছে। 2008 সাল, 14 সাল, 18 সাল, 24 সালে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। ভোট দিছে আজকে এমনি ভাবে আইন বিভাগ, আইন পরিষদ, পার্লামেন্ট ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগ শেখ হাসিনার প্রেসক্রিপশন অনুযায়ী বিচার কার্য সম্পন্ন হতো। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতি এসকে সিনহাকে শেখ হাসিনার অপছন্দের কারণে ঘাট ধরে তাকে অপমান করে লাঞ্ছিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। পৃথিবীর কোন ইতিহাসে নাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা এবং এই সরকারের একটা বিরাট চ্যালেঞ্জ জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। যে ভোটের অধিকারের জন্য দীর্ঘ 17 বছর আমরা লড়াই করেছিলাম। সুতরাং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, পথের চালে রূপ দিতে পারে একমাত্র নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্রকে টেকসই গণতন্ত্র কখনোই হতে পারে না। তাই আমরা আশা করি অবশ্যই অবিলম্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তার সাথে বৈঠক হয়েছে, লন্ডনে যে বৈঠক হয়েছে সেই অনুযায়ী ইনশাআল্লাহ আগামী রোজার আগে আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী দিনে যদি ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে নির্বাচিত করে আমরা আইনের শাসন কায়েম করব, যেটি ছিল 1971 সালে মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনা বারবার আওয়ামী লীগ নস্যাৎ করে দিয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্লোগান দিয়ে বারবার স্বাধীনতা, সার্বভৌমত্বকে খর্ব করেছে।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা করে আমাদের আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বারবার পদদলিত করেছে, ভারতের দাবিদারি করেছে। আমরা বুক উঁচু করে থাকতে চাই। আমরা দেশের জনগণের জন্য রাজনীতি করতে চাই। আমরা সুশাসন তৈরি করতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। সাধারণ জনগণের মুখের খাবার বিএনপির নেতা কর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সবাইকে বলে দিচ্ছি, সাধারণ মানুষের মুখের খাবার কেড়ে নিতে পারবে না। নির্বাচনকে নিয়ে বিভিন্ন রকমের তাল বাহানা করে, কি পিয়ারের কথা বলে। আরে ভাই, এদেশের মানুষ পিয়ার বোঝে? এদেশের জনগণ তারা নিজেদের ডাইরেক্ট ভোটে তাদের এলাকার কে এমপি হবে তাকে চিনতে হবে। আপনি পিয়ারের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে আপনি কত সংখ্যা ভোট পাইছেন, আপনার পার্টি এত পার্সেন্ট ভোট পাইছে, সেই অনুযায়ী আপনি ওইখানে বসে সিলেক্ট করে দিবেন অমুকের চরপেশনের এমপি। চরপেশনের জনগণ কেউ চিনে না। এটা হলো এইভাবে পিয়ারের নির্বাচন হয়? আমরা চাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এমপি নির্বাচিত হবে, পার্লামেন্টে জনগণের জন্য কথা বলবে, আইন পাস করবে, জনগণের কল্যাণে কাজ করবে। আমরা এটা চাই। ভবিষ্যতে উচ্চ কক্ষ নিম্ন কক্ষর ব্যাপারে আমাদের আপত্তি নাই। উচ্চ কক্ষ কিভাবে হবে সেটা আমাদের আগামী দিনের জনগণের নির্বাচিত প্রতিনিধি পার্লামেন্ট তাই সিদ্ধান্ত নেবে। উচ্চ কক্ষ সেটা আমাদের পিয়ারের পদ্ধতিতে যদি হয়, সেটা জাতীয় সংসদ তারা সিদ্ধান্ত নেবে। প্রিয় বন্ধুরা আমার, আমরা চাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা শেখ হাসিনাকে উৎখাত করেছিলেন, বিদায় করেছিলেন, সকলে ঐক্যবদ্ধভাবে আপনারা আগামী দিনে এগিয়ে যাবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আশা করি আমাদের জামাত ইসলাম, এমনকি নতুন পার্টি এনসিপি, আমরা চাই সবাই আমরা এই দেশটাকে গড়ে তুলব। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, সকলে মিলে, আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, আমরা সকলে মিলে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করব, দেশকে এগিয়ে নিয়ে যাব। তাই তারেক রহমানের নেতৃত্বে আমাদের পূর্ণ আস্থা রেখে আমরা এগিয়ে যেতে চাই। এই দেশ সোনার বাংলাদেশ, এই দেশ শহীদ জিয়ার বাংলাদেশ, খালেদা জিয়ার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমাদের সকলের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার, একটি বিচার বিভাগ, আইনের শাসন, সাম্য, মূল্যবোধ, মানবিক মূল্যবোধের সরকার আমরা কায়েম করব। এটাই হবে আমাদের প্রত্যাশা।